ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা হয়েছে। বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে একের পর এক ড্রোন ও রকেট হামলা চালায় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দূতাবাসের কাছ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। দূতাবাসে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ড্রোন ভূপাতিত করলেও একাধিক ড্রোন দূতাবাসের ভেতরে আঘাত হেনেছে। বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার মুহূর্তটি ধরা পড়ে প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়। রাতের আকাশে দূর থেকেই দেখা যাচ্ছিল দূতাবাস চত্বরের উপর দিয়ে ড্রোন ওড়ার দৃশ্য। কিছুক্ষণ পরেই সেটি আছড়ে পড়ে মার্কিন দূতাবাস ভবনে। বিস্ফোরণের পর সেখান থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। ভোরে বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে একের পর এক বিস্ফোরিত হয় 5টি ড্রোন। একই সঙ্গে ছোড়া হয় রকেটও। পুরো এলাকা জুড়ে বাজানো হয় সতর্কতা সাইরেন, সচল করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ড্রোনগুলো ঠেকাতে ব্যর্থ হয় দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থা। একাধিক ড্রোন আঘাত হানে দূতাবাস চত্বরের ভেতরের স্থাপনাগুলোতে। এই আক্রমণকে যুদ্ধ শুরুর পর গেল 17 দিনে সবচেয়ে তীব্র ও ভয়াবহ হামলা বলে বর্ণনা করা হচ্ছে। বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত গ্রিন জোনে ইরাকি সরকারি ভবন, পার্লামেন্ট ও মার্কিন দূতাবাস সহ বেশ কয়েকটি বিদেশি মিশন আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর অত্যন্ত সুরক্ষিত ওই এলাকা হরহামেশা রকেট ও মর্টারের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। ইরাকের শিয়াপন্থী গ্রুপগুলো এসব হামলায় অংশ নিচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনীও। ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের একটি কার্যালয়ে বিমান হামলা চালালে ওই গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। এদিকে ইরানের ধারাবাহিক হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে উপসাগরীয় দেশগুলোর শীর্ষ নেতারা। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। জাহিদুর রহমান, স্টার নিউজ।